আমরা জগতের ধুলাবালি পরিষ্কার করতেই সারা জীবন ব্যয় করি, কিন্তু হৃদয়ের আয়নায় জমে থাকা সূক্ষ্ম অহমের স্তরগুলো কি কখনো দেখার চেষ্টা করেছি? আত্মসমালোচনা কেবল নিজের ভুল খোঁজা নয়, এটি হলো আত্মার গভীরে লুকানো সেই সত্যকে দর্শন করা, যা আমাদের জাগতিক মায়ার আবরণে ঢাকা পড়ে আছে। এটি নিজেকে জানার, আত্মজিজ্ঞাসার এক পবিত্র যজ্ঞ। আধ্যাত্মিক বিচারে আমাদের অহং বা ইগো হলো সেই কুয়াশা যা পরম সত্যকে আড়াল করে রাখে। আমরা যখন বলি আমি করেছি, তখন আমরা আসলে সীমাবদ্ধতার গণ্ডিতে আটকে পড়ি। গভীর আত্মসমালোচনা হলো সেই কুঠার যা দিয়ে আমরা এই অহংকারের শিকড় কাটতে পারি। যখনই আমাদের নিজের আচরণের দিকে নির্মোহ দৃষ্টিতে তাকাই, তখন আমাদের ভিতরে সেই সাক্ষী সত্তা বা আত্মা জাগ্রত হয়। এটি সেই মুহূর্ত যখন আমরা বিচারক হিসেবে নয়, বরং একজন পর্যবেক্ষক হিসেবে নিজেকে দেখতে শুরু করি। নিজেদের সীমাবদ্ধতাকে বুঝতে পারাটাই হলো মুক্তির প্রথম সোপান। অহংকারের প্রলেপ মোছার জন্য প্রয়োজন নীরবতা। গবেষণাধর্মী মনস্তত্ত্বও বলে, শূন্যতা বা নির্জনতায় মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ককে নতুন বিন্যাসে সাজায়। আর আধ্যাত্মিকতায় একেই বলা হয় মুরাকাবা বা ধ্যান। প্রতিদিন দিনের শেষে যখন আপনি আপনার প্রতিটি কর্মের চুলছেরা বিশ্লেষণ করেন, তখন আপনি আসলে নিজেকে জগতের কোলাহল থেকে বিচ্ছিন্ন করে পরম সত্তার কাছাকাছি নিয়ে যাচ্ছেন। আপনার ভুলগুলো সেখানে পাপ নয়, বরং পরিপক্ক হওয়ার এক একটি শিক্ষা। নিজের অন্ধকারকে মেনে নেওয়াটাই হলো আলোকে বরণ করে নেওয়ার শ্রেষ্ঠ উপায়। এই যে আত্মসমালোচনার যাত্রা, এটি কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এটি নিজেকে ক্রমাগত পবিত্র করার একটি নিরন্তর প্রক্রিয়া। আপনি যখন নিজের ভুলকে ক্ষমা করতে শিখবেন, তখনই আপনার আত্মা হালকা হবে। মনে রাখবেন, নদীর স্রোত যেমন বাধা পেলেই পথ খুঁজে নেয়, মানুষের আত্মাও তেমনি আত্মসমালোচনার মাধ্যমে নিজের উচ্চতর সংস্করণের দিকে ধাবিত হয়। রাতের শেষ প্রহরে যখন পৃথিবী শান্ত, তখন কি পারবেন নিজের অন্তরাত্মার মুখোমুখি দাঁড়াতে? সেখানেই লুকিয়ে আছে আপনার প্রকৃত পরিচয়।